আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। নামাজ না পড়া ও অবহেলা ধ্বংসের কারণ। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ সে নামাজের, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। তারপর সে নামাজীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফলতি করে। সূরা মাউন আয়াত 4-5। এ আয়াতের ব্যাখ্যা। আয়াতের শুরুতে ফা ব্যবহার করা হয়েছে। ফা অক্ষর ব্যবহারের তাৎপর্য হল, প্রকাশ্যে যারা আখিরাত অস্বীকার করে তাদের অবস্থা তুমি এখনই শুনলে, আর এখন যারা নামাজ পড়ে অর্থাৎ মুসলমানদের সঙ্গে শামিল মুনাফিকদের অবস্থাটা একবার দেখো। তারা বাহ্যত মুসলমান হওয়া সত্ত্বেও আখিরাতকে মিথ্যা মনে করে। তাই দেখো তারা নিজেদের জন্য কেমন ধ্বংসের সরঞ্জাম তৈরি করছে। এখন প্রশ্ন হল, ধ্বংসের কাতারে থাকা ওই নামাজি কারা? ইসলামী স্কলাররা কোরআন হাদিসের আলোকে বলেছেন, ওই নামাজি হল 10 শ্রেণীর। তারা হল, নম্বর 1, যাদের কাছে নামাজ পড়া ও না পড়া উভয়টিরই গুরুত্ব এক ও অভিন্ন। নম্বর 2, কখনো তারা নামাজ পড়ে আবার কখনো পড়ে না। নম্বর 3, যখন নামাজ পড়ে নামাজের আসল সময় থেকে পিছিয়ে যায় এবং সময় যখন একবারে শেষ হয়ে আসে তখন উঠে গিয়ে 4টা ঠোকর দিয়ে আসে। নম্বর 4, নামাজের জন্য ওঠে ঠিকই, কিন্তু একেবারে যেন উঠতে মন চায় না এমনভাবে ওঠে এবং নামাজ পড়ে নেয়, কিন্তু মনের দিক থেকে কোনো সাড়া পায় না, যেন কোনো আপদ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নম্বর 5, নামাজের চেয়ে কাজের গুরুত্ব বেশি দেওয়া। নামাজের সময় চলে যাচ্ছে, তিনি কাজে নিমজ্জিত আছেন। নম্বর 6, নামাজে দাঁড়িয়ে কাপড় নিয়ে খেলা করে, শব্দ করে হাই তোলে। আল্লাহর স্মরণ সামান্যতম তাদের মধ্যে থাকে না। পুরো নামাজের মধ্যে তাদের এ অনুভূতি থাকে না যে তারা নামাজ পড়ছে। নম্বর 7, নামাজের মধ্যে পঠিত কোরআনের আয়াত, তাসবিহ ও দোয়াগুলো তোতা পাখির মতো আউড়ে যায়। কখন কি পড়ছে সেদিকে তাদের কোনো খেয়াল থাকে না, ফলে নামাজ পড়তে থাকে কিন্তু মন চলে যায় বহু দূরে। নম্বর 8, তাড়াহুড়া করে এমনভাবে নামাজ পড়ে যাতে রুকু ও সিজদা কোনোটাই ঠিকমতো হয় না। তারা কোনো মতো নামাজ পড়ে দ্রুত দায়িত্ব শেষ করে। নম্বর 9, কোনো জায়গায় আটকা পড়েছে, চলো এ ফাঁকে নামাজ সেরে নেই, কিন্তু তাদের জীবনে ইবাদতের আলাদা কোনো গুরুত্ব কিংবা মর্যাদা নেই। নম্বর 10, নামাজের সময় এসে গেলে এটা যে নামাজের সময় এ অনুভূতি তাদের মধ্যে থাকে না। মুয়াজ্জিনের আজানের আওয়াজ কানে এলেও এটা কিসের আহ্বান জানাচ্ছেন, কাকে এবং কেন জানাচ্ছেন এ কথাটা একবারও চিন্তা করে না। উল্লেখিত আমলগুলোই আখিরাতের প্রতি ঈমান না রাখার আলামত, কারণ এরা নামাজ পড়লে কোনো পুরস্কার পাবে বলে মনে করে না এবং না পড়লে তাদের কপালে শাস্তি ভোগ আছে এ কথা বিশ্বাস করে না। এ কারণে তারা এ কর্মপদ্ধতি অবলম্বন করে। কুরআনুল কারিমে মুনাফিকদের এই অবস্থাটি এভাবে বর্ণনা করেছেন, তারা যখনই নামাজে আসে গ্রস্তের মতো আসে এবং যখনই আল্লাহর পথে খরচ করে অনিচ্ছাকৃতভাবে করে। সূরা তাওবা আয়াত 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। সে আসরের সময় বসে সূর্য দেখতে থাকে, এমনকি সেটা শয়তানের দুটো শিংয়ের মাঝখানে পৌঁছে যায়, অর্থাৎ সূর্যাস্তের সময় নিকটবর্তী হয়। তখন সে উঠে 4টি ঠোকর মেরে নেয়। তাতে আল্লাহকে খুবই কমই স্মরণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো ব্যক্তি নিয়মিত নামাজ না পড়ে মুসলমানদের দলের অন্তর্ভুক্ত হতে পারত না। আর যদি সে অনবরত কয়েক ওয়াক্ত নামাজ জামাতে অনুপস্থিত থাকত, তাহলে ধরে নেওয়া হতো সে মুসলমান নয়। তাই বড় কট্টর মুনাফিকরাও সে যুগে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিত, কারণ এছাড়া মুসলমানদের দলে অন্তর্ভুক্ত থাকার আর দ্বিতীয় কোনো পথ ছিল না। কিন্তু মুনাফিকদের অবস্থা ছিল এরকম যে আজানের আওয়াজ তাদের কানে আসতেই যেন
ঘুম থেকে উঠতে জান বেরিয়ে যেত, মন চাইত না, তবুও দায়ে ঠেকে তারা উঠত। তাদের মসজিদে আসার ধরন দেখে পরিষ্কার বোঝা যেত যে আন্তরিকভাবে তারা আসছে না, বরং অনিচ্ছায় নিজেদের টেনে টেনে আনছে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।